হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব কজ অফ রিং ট্রাভেলার ফ্লাইট। তো রিং ট্রাভেলার কী জন্য ফ্লাই করে? আমরা যখন রিং মেশিনে রিং ট্রাভেলার লাগিয়ে থাকি, অনেক সময় দেখা যায় যে রিং ট্রাভেলার ফ্লাই করে পড়ে গেছে। পড়ে গেছে। তো সেটা আসলে কী কারণে হয়, সেই কারণগুলো আজকে আমি উল্লেখ করব। প্রথমে আসি, নাম্বার 1, কাউন্ট ওয়াইজ ট্রাভেলার ইউজ। ঠিক আছে, তো আমরা যখন একটা রিং মেশিনে কাউন্ট ওয়াইজ ট্রাভেলার ফিট করে থাকি, তখন দেখতে হবে যে কাউন্ট ওয়াইজ ট্রাভেলার ঠিক আছে কিনা, প্রপারলি ফিট করা আছে কিনা। যেমন ধরুন যে আপনি 30 কাউন্ট চালাচ্ছেন, তো সেই ক্ষেত্রে 30 কাউন্টে আপনার ট্রাভেলার ধরুন 30 দিয়েছেন। তো সেই 30 দিয়েছেন, ঠিক আছে। তো আপনার যদি আপনি 30 কাউন্টের 10 দিয়ে চালাতে চান অথবা 50 দিয়ে চালাতে চান, সেক্ষেত্রে কিন্তু ট্রাভেলার ফ্লাই করবে। এই জন্য প্রপারলি কাউন্ট ওয়াইজ ট্রাভেলার ইউজ করতে হবে। ঠিক আছে, এই কারণে কিন্তু যদি আপনার 30 কাউন্টে 10 কিংবা 50 দিয়ে চালাতে যান, সেক্ষেত্রে কিন্তু ট্রাভেলার ফ্লাই করবে। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। নাম্বার 2 হচ্ছে রিং রেল স্পিড এখন হবে কাউন্ট ওয়াইজ। ঠিক আছে, কাউন্ট ওয়াইজ রিং রেল স্পিড সেট, অর্থাৎ সেটিং। যাই হোক, কাউন্ট ওয়াইজ রিং রেল স্পিড যে আছে, ধরুন আপনি 30 কাউন্ট অথবা 26, 28 এই কাউন্টগুলো চালাবেন, সেক্ষেত্রে যে রিং রেল যে আপ ডাউন করছে, সেই আপ ডাউনে যে মানে কাউন্ট ওয়াইজ কতটুকু স্পিড দিলে সেটা আপ এবং ডাউন করবে, সেটা কিন্তু আপনার সেটিং করতে হবে। যেমন ধরুন কোর্স কাউন্টের জন্য এক ধরনের স্পিড হবে, আবার যে লাইট কাউন্ট আছে, লাইট কাউন্টের জন্য এক ধরনের স্পিড হবে। দেন নাম্বার 3, yarn strength is more than must be less TM। অর্থাৎ যদি আপনার ইয়ার্ন স্ট্রেংথ অর্থাৎ ইয়ার্নের যে সুতার যে সিএসপি আছে, সেই সিএসপি যদি আপনার অতিরিক্ত হয়ে যায়, বেশি হয়ে যায়, তাহলে কিন্তু ট্রাভেলার ফ্লাই করবে। ধরুন আপনার সিএসপি 30 কাউন্টে আসার কথা, আমি সিবিসি ক্ষেত্রে যদি ধরি যে 2800 আসার কথা, সিবিসি ক্ষেত্রে যে 30 সিবিসি, যদি এখানে 2800 বেশি আসে, যে ধরুন আপনার 3500 আসলো, সেক্ষেত্রে কিন্তু ট্রাভেলার ফ্লাই করবে। ওকে, তো সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে, সেই কাউন্টের যে টিএম আছে, সেই টিএমটা আপনার কমিয়ে দিতে হবে। তো কমিয়ে দিলে সেক্ষেত্রে আপনার এটা একটা ম্যাচিং হয়ে যাবে। ঠিক আছে, ট্রাভেলার ফ্লাই হবে না। তো এরপর আসি নাম্বার 4,
নাম্বার 4 হচ্ছে ফ্লাই ইন ফ্লোর। তো অনেক সময় যে ফ্লোরে ফ্লাই থাকে রিং ট্রাভেলার। ধরুন রিং মেশিনে যে আপনার ফ্লোরে ফ্লাই থাকে সেই ফ্লাইগুলো কিন্তু আপনার একটা সময় উড়ে যেয়ে রিং ট্রাভেলের সাথে আপনার লেগে যায়, ঠিক আছে, অথবা যে রবিংয়ে ড্রাফটিং জোন আছে, ড্রাফটিং জোন ময়লা হতে পারে, হ্যাঁ, সেখান থেকেও যেতে পারে। তো যেমন বিষয়টা এরকম যে ধরুন এটা একটা রিং কপস, এটা একটা রিং কপস। তো এটা হচ্ছে রিং কাফ, এটা হচ্ছে রিং কাপ। তো এখানে কিন্তু ট্রাভেলার লাগানো থাকে, ঠিক আছে। এই ট্রাভেলার যে লাগানো থাকে তো সেখানে কিন্তু অনেক সময় যে ফ্লাই জমা হয়ে থাকে, যার কারণে রিং ট্রাভেলার ফ্লাই হতে পারে, ঠিক আছে। এটা খেয়াল রাখতে হবে। যদি ফ্লাই থেকে থাকে তাহলে সেটা ক্লিন করে দেন মেশিন চালাতে হবে, অথবা ট্রাভেলার চেঞ্জ করে দিতে হবে। ওকে, তারপর হচ্ছে যে if ring cups are not centering, if ring cups are not centering of the ring cuff, বিষয়টা হচ্ছে যে ধরুন এটা হচ্ছে রিং কাপ, হ্যাঁ, এটা হচ্ছে কপস, এটা হচ্ছে কপস। তো বাড়িয়ে দিলাম এই সাইডে, হ্যাঁ, এটা হচ্ছে ধরুন এটা হচ্ছে কপস, ঠিক আছে, এটা কপস, এটা হচ্ছে রিং কাপ। তো আমি জাস্ট বোঝানোর জন্য দেখিয়ে দিচ্ছি। ধরুন এটা কপস, হ্যাঁ, এটা হচ্ছে স্পিন্ডেল। তো স্পিন্ডেলের ভিতরে কিন্তু ববিনটা ফিট করা থাকে। ধরুন এটা কপস, হ্যাঁ। দেন হচ্ছে যে রিং কাপের এই অংশটাও কিন্তু আপনার কী হয় যে বেশি, তাই না, মানে বেশি, আর এটা হচ্ছে কম। তার মানে কি সেন্টারিং বরাবর নাই। এটা লিখেছি যে ইফ রিং কাপস আর নট সেন্টারিং অফ দ্য রিং কাপ, রিং কাপের ভিতরে যে স্পিন্ডেলটা, রিং কাপসটা, রিং ববিনটা সেটা সেন্টারিং বরাবর নাই, যার কারণে এটা আমি কী হবে যে রিং কাপের সাথে বেজে যেতে পারে এই কপসটা, যার কারণে ট্রাভেলার ফ্লাই করতে পারে। ওকে, তো নাম্বার 6 হচ্ছে ট্রাভেলার ওর্ন, অর্থাৎ ট্রাভেলার যদি পুরাতন হয়ে যায়, টাইম ওভার হয়ে যায়, তাহলে কিন্তু এই সমস্যাটা হতে পারে, ট্রাভেলার ফ্লাই হতে পারে। ওকে, তো আজকে এ পর্যন্তই। পরবর্তীতে নতুন একটি ভিডিও আসবে ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।